আফটারনুন বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাবজেক্ট হলো গ্রামার। আর গ্রামারের আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল। যদি এই ভিডিওটা আপনি কমপ্লিট দেখে নেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের ভবিষ্যতে আর্টিকেল, কোন আর্টিকেল কখন কোন ওয়ার্ডের ক্ষেত্রে কোথায় ইউজ করবেন, কোথায় এ ইউজ করবেন, কোথায় অ্যান, কোথায় দি, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আই ক্যান গ্যারেন্টি ইউ অ্যাবাউট ইট। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আর আমি বলবো এই ভিডিওটি যদি আপনি পুরোটা সম্পূর্ণ দেখে থাকেন, আপনার আর্টিকেল সম্বন্ধে একটা কমপ্লিট নলেজ তৈরি হবে। সুতরাং লেটস স্টার্ট। আর্টিকেল কি? আর্টিকেল হলো এমন তিনটি ওয়ার্ড যেগুলো অলওয়েজ আর্টিকেল হিসেবে জানা যায়, এ, এন, দি। এদের মধ্যে এ আর এন আর দি, এটা হচ্ছে দুটো ক্যাটাগরির আর্টিকেল। আমি যদি বলি এ এন আর এন, এই দুটো আর দি, এই তিনটে কোন কি মানে কি বলে, মানে আমরা তো জানি যে প্রত্যেকটা ওয়ার্ডই ইংরেজিতে কোনো না কোনো পার্টস অফ স্পিচের আওতায় পড়ে। তাহলে এবার যদি আপনাদের কাছে এই কোয়েশ্চেনটা আসে যে তাহলে ভাই এ এন এগুলো কি, কোন পার্টস অফ স্পিচ, জেনারেলি এর আনসারটা হচ্ছে এ আর এন আর দি এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ। কারণ আমি যদি বলি আ পেন, আই হ্যাভ আ পেন, তাহলে আই হ্যাভ আ হোয়াট, আই হ্যাভ আ পেন। এটা কি করছে, এই পেনটাকে বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে বেসিক্যালি এখানে অ্যাডজেক্টিভ। যাই হোক, সেটা তো পার্টস অফ স্পিচের অ্যাঙ্গেল থেকে দেখা গেল। এবার আমরা দেখবো যে একটা আর্টিকেল কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা ক্লাসিফিকেশন দেখব, যে এই তিনটে আর্টিকেলকে যদি আমরা ভাগ করতে পারি, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ক্লাসিফিকেশন হয়, যেমন আর্টিকেলের একটা ক্লাসিফিকেশন আছে। তার মানে আর্টিকেলের কি ক্লাসিফিকেশন আছে, আমি যখন প্রথমে বলেছিলাম এ আর এন কে একটা ব্র্যাকেটে রেখেছিলাম, তার মানে এটা কি ধরনের আর্টিকেল, এ আর এন। এ আর এন কে আমরা বলতে পারি যে ইনডেফিনিট আর্টিকেল। এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওয়াই and is indefinite article. A and these two articles are indefinite articles because they cannot specify definitely to a matter or a noun. যেমন আমি যদি বলি এক্ষেত্রে, আমি যদি বলি আগের এক্সাম্পলটাই বলি, আ পেন, এক্ষেত্রে কিন্তু আমি পেন মানে আমি যে কোনো একটা পেনকে বোঝাচ্ছি। হ্যাঁ, আ পেন ইজ ইউজ টু রাইট, এটা পেনকে ব্যবহার করা হয় লেখার জন্য। মানে আ পেন মানে যে কোনো পেন, কিন্তু ডেফিনিট আমার এই হাতের পেনটাকে বোঝাচ্ছে তা নয়। দ্য পেন ইউ আর হোল্ডিং ইজ ব্ল্যাক, তার মানে এই যে পেনটা যে তুমি হোল্ড করে আছো, দ্য পেন হলো, তখন দি হলো, এই জন্য এটা ডেফিনিট আর্টিকেল। কিন্তু এ এন এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আমি যদি বলি অ্যান এগ ইজ হোয়াইট, মানে অ্যান এগ মানে কি, তার মানে যে কোনো এগ, ইট রেফার্স এনি এগ। সুতরাং আমরা বলবো সেক্ষেত্রে অ্যান এগ ইজ হোয়াইট। কিন্তু আমি যদি বলি দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং, তার মানে যে কুকুরটা চেঁচাচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্পেসিফাই করে দ্য ডগ ইজ বার্কিং। সেই জন্য এটা হলো ডেফিনিট আর্টিকেল। ওকে, এবার আমরা দেখি আর কিভাবে কোথায় ইউজ করা যায় এ এন। তাহলে এবার যদি আমি বলি ইউজ অফ দ্য আর্টিকেলস ইন পার্টিকুলার সিচুয়েশন, কোন আর্টিকেলকে আমি কখন কিভাবে ইউজ করবো, তাহলে প্রথমে আসি, আমরা প্রথমে দেখেছিলাম এ এন বি, তাহলে প্রথমে দেখবো ইউজ অফ এ, আমরা এ কোথায় ব্যবহার করি সেটা দেখবো। আচ্ছা, এবার যদি তাহলে এর ইউজ হচ্ছে যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনিং উইথ এ কনসোনেন্ট, যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনিং উইথ আ কনসোনেন্ট, সেক্ষেত্রে আমি প্রথমে এ দেবো। যেমন এ ডগ, এ ক্যাট, এ ডগ। ডগ কি নাউন, কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, কনসোনেন্ট ডি দিয়ে শুরু, সেই জন্য এ ডগ। আ পেন, পেন কি নাউন, কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, পি, ওই জন্য কনসোনেন্ট এ। ঠিক আছে, এবার আমি একটা ইউজ দেখি। আমি যদি বলি যে ডগ গার্ডস আওয়ার হাউস, ডগ গার্ডস আওয়ার হাউস বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আগে এ হবে না অ্যান হবে, আর ডগ হবে। এখন আমরা যে কুকুরটাকে পুষবো সেই কুকুরটাই তো আমাদের বাড়ি পাহারা দেবে।
তার মানে এক্ষেত্রে আমি দা ডগ বলতে পারি কি, দা ডগ বলতে পারি না। এ ডগ গার্ডস মানে একটা কুকুর যেটা আমাদের আছে সেটাই আমাদের বাড়ি পাহারা দেয়। ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল বলতে পারবো না, কারণ ডগ হচ্ছে যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আমার কিন্তু এর আগে একটা আর্টিকেল দিতেই হবে। আর যেহেতু ডগ ডি কনসোন্যান্ট, ডি এর আগে আমার অফকোর্স অবভিয়াসলি এ বসবে। হলো, আর কোথায় এ ইউজ হবে, আর কোথায় ইউজ হবে এ, একটা তো দেখলাম, আর একটা এর ইউজ দেখি। সেকেন্ড ইউজ হচ্ছে এর বিফোর এনি ওয়ার্ড বিগিনিং উইথ ইউ, ই অর ইউ, প্রোনাউন্স লাইক ইউ। কোনো ওয়ার্ড যদি বিগিনিং মানে শুরু হয় ইউ দিয়ে, তার আগে কিন্তু এ হবে, যার উচ্চারণটা কিরম হতে হবে, ইউ এর মতো উচ্চারণ, শুড বি প্রোনাউন্সিং লাইক ইউ। এটা ইউ মানে ওয়ার্ড ইউ নয়, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, ওয়ার্ডের উচ্চারণটা ইউ এর মতো হতে হবে। প্রথম ক্লজ, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইট শুড বি বিগিনিং উইথ ইউ, এটাকে ইউ দিয়ে শুরু হতে হবে, ই দিয়ে শুরু হতে হবে, আর কি দিয়ে শুরু হতে হবে, ইডব্লিউ দিয়ে শুরু হতে হবে। কোনো ওয়ার্ড, তাহলে প্রথম আমি দেখেছিলাম কোনো ওয়ার্ড যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, কাউন্টেবল নাউন কনসোন্যান্ট ফার্স্ট ওয়ার্ড, তাহলে এ হবে। দ্বিতীয় এর ইউজ হচ্ছে কোনো ওয়ার্ড যেটার প্রোনাউন্সিয়েশন ইউ এর মতো প্রোনাউন্সিয়েশন কি, আর সেকেন্ড হচ্ছে তার প্রথমে ই থাকবে, ই থাকবে, ইউ থাকবে, ই থাকবে, আর ইডব্লিউ থাকবে। উদাহরণ দেখি, ইউনিভার্সিটি কিরম উচ্চারণ হলো, ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ হলো, তাহলে এ ইউনিভার্সিটি হবে, অ্যান ইউনিভার্সিটি হবে না, প্লিজ কিপ ইন মাইন্ড, অ্যান ইউনিভার্সিটি হবে না। কিন্তু কিন্তু আমি যদি আমি বলি আঙ্কেল, আঙ্কেল, এখানে তুই উনকেল হচ্ছে না, ইউঙ্কেল হচ্ছে না, ইউইঙ্কেল নয়, এটা আঙ্কেল, সেই জন্য এটা হবে অ্যান। কেন অ্যান, তার কারণ এটা প্রথম হচ্ছে ভাওয়েল। আপনারা তো জিজ্ঞেস করবেন যে এটাও তো ভাওয়েল, কিন্তু না, ওই যে বললাম উচ্চারণ শুড বি প্রোনাউন্স লাইক ইউ, সেই জন্য এটা এ হলো। এবার আমরা থার্ড দেখবো, থার্ড ইউজ দেখবো এর, আর কোথায় হবে এই ইউজ, কোথায় হবে, কোনো ওয়ার্ডের যদি বিগিনিং হয়, ইফ আ ওয়ার্ড বিগিনস উইথ ওয়ান, যদি ওয়ান দিয়ে বিগিন হয়, তার আগে কি হবে, এ হবে। ওয়ানে কিন্তু ওটা কিন্তু ভাবেল, কিন্তু এটাও কনফিউজিং, ওয়ান দিয়ে শুরু হলে এ হবে। আ ওয়ান আইড ম্যান, আ ওয়ান আইড ম্যান, তার কারণ এখানে ওয়ান আছে। আ ওয়ান রুপি নোট, আ ওয়ান রুপি নোট। তাহলে আমরা এবার জিনিসটাকে একটা কনক্লুসিভ জায়গায় নিয়ে আসি। কোথায় কোথায় এর ইউজ হবে, প্রথম দেখলাম কাউন্টেবল নাউন স্টার্টিং উইথ কনসোন্যান্ট, সেক্ষেত্রে ইউজ হবে এর। দ্বিতীয় হচ্ছে একটা কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ফার্স্ট ওয়ার্ড ইউ, ইডব্লিউ হয়, তাহলে আর ই হয়, তাহলে আর উচ্চারণটা ইউ এর মতো হয়, তাহলে তার আগে এ হবে। আর থার্ড হচ্ছে যেটা হচ্ছে ওয়ান দিয়ে যদি কোনো ফ্রেজ, ওয়ার্ড ফ্রেজ, নাউন ফ্রেজ হয়, যেমন এ ওয়ান আইড ম্যান বা এ ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে তার আগে কিন্তু এ হবে, এই ওয়ান ওয়ার্ডটার আগে এ হবে। এই তিনটে হচ্ছে এর ইউজ। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট জিনিস, যেটা হচ্ছে কিসের ইউজ না, অ্যান। অ্যান কোথায় কোথায় ইউজ করব, এনি সিঙ্গুলার কাউন্টেবল নাউন beginning with a vowel, any singular countable noun beginning with a vowel, vowel কি, এ, ই, আই, ও, ইউ, যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি ভাওয়েল শুরু হয় তাহলে হবে, কি, অ্যান হবে। ঠিক আছে, অ্যান আমব্রেলা, আমব্রেলা, ইউ এম বি আর ই এল এল এ, তাহলে এইখানে ইউমব্রেলা নয়, সেই জন্য অ্যান হলো। হ্যাঁ, আচ্ছা, আর উদাহরণ কি হবে, অ্যান অ্যান্ট, অ্যান অ্যান্ট, ঠিক আছে, অ্যান অ্যান্ট হলো। আচ্ছা, অ্যান এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, ভাওয়েল, 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 যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনিং উইথ এ ভাওয়েল শুড টেক অ্যান বিফোর দেম। ফার্স্ট রুল অ্যান এর হলো, ফার্স্ট রুল, রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু দেখবো, রুল নাম্বার টু ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এন এর বিফোর সাইলেন্ট এইচ সাউন্ড, কোনো জায়গায় যদি সাইলেন্ট এইচ সাউন্ড হয় তার আগে কি বসবে না অ্যান বসবে। বিফোর সাইলেন্ট এইচ সাউন্ড দেয়ার শুড বি অ্যান অ্যান, যেমন অ্যান an hour, an hour, an hour has passed and we haven't completed our breakfast yet। সেন্টেন্সটা যদি দেখি an hour, এখানে কিন্তু আওয়ার মানে ঘন্টা এবং আওয়ারের কিন্তু ও ইউআর আওয়ারের মতো উচ্চারণ হয়, এইচ ও ইউআর হয় না। an honest man, এরা কিন্তু প্রথমটা আছে এইচ, কিন্তু এইচটা কি, এইচটা কনসোন্যান্ট, কিন্তু যেহেতু ওই উচ্চারণটা সাইলেন্ট আছে, এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে, বিফোর সাইলেন্ট এইচ বলেছি, অ্যান আওয়ার অ্যান অনেস্ট ম্যান, এই জন্য হচ্ছে কিন্তু এখানে সাইলেন্ট এইচ এর উচ্চারণ যদি হয়, যদি এইচ এর উচ্চারণটা না হয় সেই ওয়ার্ডে, তাহলে সেক্ষেত্রে তার আগে এ না বসে অ্যান বসবে। এবার যাব আমরা থার্ড রুলে, রুল নাম্বার থ্রি। রুল নাম্বার থ্রি অ্যান এর কি, অ্যান আর কোথায় বসে, বিফোর এ কনসোনেন্ট হ্যাভিং ভাওয়েল সাউন্ডস ইন দ্য বিগিনিং, বিফোর এ কনসোনেন্ট হ্যাভিং ভাওয়েল সাউন্ড ইন দ্য বিগিনিং, তার মানে ওয়ার্ডটা শুরু কনসোনেন্ট দিয়ে কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের, তাহলে অ্যান বসবে। এক্সাম্পল দেখি, এটা কি এম এ, অ্যান এম এ, এম এটা কি একটা ডিগ্রি, হি ইজ অ্যান এম এ, উনি একজন এম এ, হি ইজ অ্যান এমফিল, হি ইজ অ্যান এমপি, হি ইজ প্লিজ লজ অ্যান এফআইআর, we have registered an FIR, we have registered an FIR, we have registered an FIR under XYZ PS, so FIR, FIR-টা কি হলো, এবারটা হচ্ছে কি সাউন্ড, FIR কনসোনেন্ট এফটা, কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এফ, FIR, সেই জন্য হচ্ছে এখানে এখানে দুটো জিনিস নোট বলে রাখা ভালো, যেটা হচ্ছে স্পেশালি ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ডু নট ইউজ সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স উইদাউট ডিটারমাইনাস। যদি আমি কোনো ওয়ার্ডে বা কোনো ক্ষেত্রে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিই তাহলে দেন প্লিজ ইউজ দ্য ডিটারমাইনার, ডিটারমাইনার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন দ্য কার, দ্য কার, আমি শুধু কার বলতে পারবো না, দিটা আমায় দিতেই হবে। আচ্ছা, ইউ সে অ্যান্ড টু সে হোয়াট পিপলস প্রফেশন অর জবস আর, মানে কোনো প্রফেশন কারো, যেমন হি ইজ শি ইজ আ হাউস ওয়াইফ, শি ইজ আ হাউস ওয়াইফ, এতে প্রফেশন বসানোর জন্য আমি কি করলাম না এ মানে আর্টিকেলের ব্যবহার করলাম, শি ইজ আ হাউস ওয়াইফ, তার মানে কারো প্রফেশন বোঝানোর আগে আমরা কিন্তু এইটা ব্যবহার করতে পারি। এ বিফোর ভাওয়েল অ্যান্ড বিফোর কনসোনেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আমরা এ ভাওয়েলের আগে ব্যবহার করি আর অ্যান কনসোনেন্টের আগে ব্যবহার করি। দেয়ার আর সাম রুলস, দেয়ার আর সাম এক্সাম্পল আমি যদি দেখিয়ে দিই, যেমন হচ্ছে এ কোথায় ইউজ করি, ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান গাই, দ্যাট ইজ আ ইউ সিচুয়েশন, তারপরে হচ্ছে আমি যদি বলি ইটস এ ইউজফুল বুক, ইউজফুল, ইউনিয়ন, ওয়ান আইড ম্যান তো বলেছি, ওয়ানগুলো বলেছি, অ্যান কার আগে ব্যবহার করব, কনসোনেন্ট তার আগে, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এম এ, এগুলো আমি পুরো বলে দিয়েছি। হ্যাঁ, এবার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেগুলো মানে এ আর এন, সেগুলো কোথায় কোথায় ব্যবহার করবো। এ আর এন এর কিছু ব্যবহার আমি যদি দেখি, যে বিফোরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন বলেছি আমি এ বুক, এ ক্যাট। দ্বিতীয় হচ্ছে টু ইন্ডিকেট সেন্স অফ ওয়ান, দেয়ার ইজ আ গার্ল ইন দ্য রুম, মানে একটা গার্ল আছে, মানে একটা গার্ল আছে, ওয়ান গার্ল, সেই সেন্স অফ ওয়ান এটা, সেই জন্য আমি অ্যান ব্যবহার করছি। টু মিন এনি, আ জেন্টেলম্যান ইজ অলওয়েজ কাইন্ড টু আদার্স, আ হর্স ইজ আ নোবেল অ্যানিমাল, এগুলো ক্ষেত্রে ব্যবহার করি। বিফোর সার্টেন নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি, আই পারচেস এ ডজন এক্স, মানে কত, এক ডজন এক্স, কোনো নিউমেরিক্যাল নাম্বারস বা কোয়ান্টিটিভ নাম্বারসের আগে আ ডজন এক্স ব্যবহার করেছি। টু ইন্ডিকেট দ্য সেন্স অফ ওয়ান, লাইক দ্যাট ইজ টু মেক আ কমন নাউন আ প্রপার নাউন, যেমন হি ইজ আ রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথটা তো একটা নাউন, সেটাকে আমি প্রপার নাউন করলাম, হি ইজ এ হি ইজ অ্যাক্টিং লাইক এ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের মতো সে অ্যাক্ট করছে, তাহলে এক্ষেত্রে কি হলো, এ এ বসালাম এর আগে। আচ্ছা, তারপরে বলছে বিফোর স্পিড প্রাইস রেশিও, অর্থাৎ দূরত্ব বোঝাতে, স্পিড বোঝাতে, কোনো রেশিও বোঝাতে আমরা এ এন ব্যবহার করি, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল
ব্যবহার করি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আই ওয়াক 5 কিলোমিটার অ্যান আওয়ার, আই ওয়াক 5 কিলোমিটার অ্যান আওয়ার, বিফোর কাউন্ট আনকাউন্ট টু ইন্ডিকেট আ কাইন্ড অফ, ইট ইস এ পিওর গোল। তার মানে বিফোর আনকাউন্টেবল টু ইন্ডিকেট আ কাইন্ড অফ, মানে কী ধরনের জিনিসটা বোঝাতে, মানে এটা মানে অ্যাডজেক্টিভের যেটা, হি ইজ এ পিওর গোল্ড, আমি বলি হি ইজ এ পিওর গোল্ড, হি ইজ আ পিওর গোল্ড, মানে এখানে এটা দিয়ে কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্স, যে ও যে খাঁটি সোনা, তার মানে এটা বোঝা যাচ্ছে, তার মানে তার ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য আমি ব্যবহার করছি। টু চেন অ্যান আনকাউন্ট নাউন ইন্টু কাউন্ট নাউন, হ্যাঁ, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন করছি, মানে হচ্ছে যেমন গিভ মি আ গ্লাস, গিভ মি আ গ্লাস, বিফোর সার্টেন ফ্রেজেস আই হ্যাভ এ হেডেক, হি হি ইজ ইন আ হারি। তার মানে এক্ষেত্রে হচ্ছে হি ইজ ইন আ হারি, তার মানে কি ইন আ হারি, মানে খুব ব্যস্ততার মধ্যে আছে। তার মানে এইগুলো আমরা আজকে ইউজ দেখলাম, এ অ্যান এর ইউজ দেখলাম। আচ্ছা, এটা তো আর্টিকেল তো ছোটো চ্যাপ্টার নয়, একটা বিশাল বড় চ্যাপ্টার। তো আমি আজকে এইটুকু বলতে পারি যে আমরা যে ইনডেফিনিট ডেফিনিট আর্টিকেলসগুলো দেখলাম, তার মধ্যে দেখলাম দিয়ের ইউজও আমরা দেখবো এরপরে। তো তাহলে কি হলো, পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করলে কি হবে না, আপনি পরে যত গ্রামাটিক্যাল বা ইংলিশ রিলেটেড ভিডিও থাকবে সব দেখতে পারবেন। ধন্যবাদ।